আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শসা গাছ। যেহেতু শসা ধরা শুরু করে দিয়েছে, আর শসাতে আজকে যেহেতু স্যাস আর সার দেওয়া হবে, আর কী সার দেওয়া হবে সেগুলো আপনার দেখাবো। তার আগে বলবো কি, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের শসার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি ও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো শসাতে আজকে সার দেওয়া হবে, স্যাসও দেওয়া হবে। তার সাথে জন্য আপনারা যে ভিটামিন ব্যবহার করবেন তাকে শসা করার জন্য, মানে মোটা করার জন্যে, সেটা আপনাদের বলে দেবো একদিন। যে মানে কোন বীজটা ব্যবহার করা হয় শসাতে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে সাদা সাদা হয়ে আছে, কিন্তু থিওভিট। তো যাদের শসা আছে তারা অবশ্যই থিওভিটটা প্রয়োগ করবেন, থিওভিট ব্যবহার করবেন। আর তার সাথে দেবেন ইউরিয়া, সালফার, এই ম্যাগমা আছে, ওইটা সালফার, ওইটা ব্যবহার করবেন আপনারা। আর জিপসাম ব্যবহার করতে পারেন শসাতে, জিপসাম, সালফার আর ইউরিয়া দেবেন। যেহেতু দেখা যাচ্ছে আপনাদের নোনা লেগে থাকে, মানে এই জমিটাতে যেহেতু নোনা লেগেছিল সেই জন্য এই সারগুলো ব্যবহার করা হয়েছে। আর এই জমিতে বেশিরভাগ প্রয়োগ করা হয়েছে শসাতে যে সারগুলো দেওয়া হয়েছে সেই সারগুলো আপনাদের এখন দেখাবো। আর এখন যেহেতু স্যাস চলছে, স্যাসের আগে দেখা যাচ্ছে সার দেওয়া হয়েছে। আর যে সারগুলো দিয়েছে হচ্ছে সালফার, হচ্ছে আপনার সিনজেন্টার, ম্যাগমা, আর হচ্ছে আপনার ইউরিয়া। আর 10টা দেওয়া হয়েছে। আপনার প্রচুর পরিমাণে শসাতে 10টা দিবেন। এই জমিতে সবচেয়ে বেশি ব্যবহার করেছে কমপ্লেক্স এবং গ্রোজিং দস্তা, এটা আপনার বলে দিলাম। আর আপনারা এই সারগুলো ব্যবহার করতে পারেন আপাতত।